ভুয়া অ্যাকাউন্ট খুলে জব কার্ডের টাকা আত্মসাৎ অর্থাৎ দুর্নীতির অভিযোগে ইতিমধ্যে দুজন তৃণমূল নেতা তাদের গ্রেফতার করা হয়েছে। 100 দিনের জব কার্ডের দুর্নীতির অভিযোগ, ভুয়া অ্যাকাউন্ট খুলে টাকা তোলার অভিযোগ রয়েছে। কাটোয়ায় গ্রেফতার দুজন তৃণমূল নেতা, গ্রেফতার দিগন্ত পাল ও বিশ্বনাথ সাহা। আদালতে তোলার সময় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। ধৃতদের উদ্দেশ্য করে চোর স্লোগান দেওয়া হয়, ধৃতদের লক্ষ্য করে ছোড়া হয় ডিম। ধৃত দিগন্ত প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জির ঘনিষ্ঠ। কাটোয়া থানায় 17 জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জির নামে অভিযোগ দায়ের করা হয়েছে। সেই ছবি আপনাদের দেখানো হচ্ছে। যখন ধৃতদের আদালতে পেশ করা হয় সেই সময় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। ধৃতদের উদ্দেশ্য করে চোর স্লোগান দেওয়া হয়, লক্ষ্য করে ডিম ছোড়া হয়। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর্থিক দুর্নীতির অভিযোগে দুজন তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে। এই বিষয় নিয়ে বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছে প্রতিনিধি বিধান চন্দ্র। বিধান, আমরা সেই ছবি দেখতে পারলাম যেখানে এই দুজন তৃণমূল নেতা তাদেরকে যখন আদালতে পেশ করা হলো, একেবারে রীতিমতো তাদেরকে দেখে চোর স্লোগান এবং ডিম ছোড়া হলো। ঠিক কি ঘটনা ঘটেছিল? হ্যাঁ দেখো স্বপ্না, আবারও বর্ধমানের যে পূর্বস্থলী এই যে কাটুয়ার ঘটনা, এটা মূলত যে কাটুয়াতে যে ছবি আমরা দেখতে পেলাম, যে দিগন্ত পাল তৃণমূলের দাপুটে নেতা এবং বিশ্বনাথ সাহা, তাদেরকে যখন আদালতে তোলা হয় তখন ব্যাপক একটা বিক্ষোভ শুরু হয়ে যায়, চোর চোর স্লোগান ওঠে এবং শুধু তাই নয়, তাদের লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং ওই এলাকায় তার যে অনুগামীরা সেখানে উপস্থিত ছিলেন তাদেরকে মারধরও করা হয়। এই ঘটনায় চরম উত্তেজনা তৈরি হয় ওই এলাকাতে এবং একাধিক অভিযোগ রয়েছে। তার মধ্যে বিশেষভাবে আর্থিক দুর্নীতি রয়েছে। 100 দিনের জব কার্ড হোল্ডারদের ভুয়ো অ্যাকাউন্ট খুলে সেই টাকা লোপাট করার অভিযোগ ছিল এবং ইতিমধ্যেই যিনি অভিযোগ করেছেন 17 জনের নামে পুলিশ ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে এবং তাদেরকে আদালতে তোলার সময় উত্তেজনা তৈরি হয়, লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং অনুগামীদের মারধরও করা হয়। ধন্যবাদ বিধান।